أهلا وسهلا مرحبا مرحبا أهلا وسهلا مرحبا مرحبا من الأرض كل العالم من الأرض كل العالم هيا إلى البنغلاديش هيا إلى البنغلاديش هيا إلى البنغلاديش هيا إلى البنغلاديش أهلا وسهلا مرحبا مرحبا أهلا وسهلا مرحبا مرحبا আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে অনুপম টিভির পক্ষ থেকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। যথারীতি আমরা প্রতি বছরই আমাদের এই অনুপমের উৎসবে অথবা অনুপম টিভির পক্ষ থেকে একটা টক শোয়ের আয়োজন করে থাকি। সারা বিশ্ব থেকে আমাদের বাংলাদেশে বিভিন্ন পর্যটক আসে আমাদের এই দেশটাকে দেখার জন্য, ঘুরে ঘুরে দেখে আমাদের এই দেশের ব্যাপারে ওনারা ধারণা নিয়ে যান। ঠিক তেমনি আজকে আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি মরক্কো থেকে একজন অতিথি আমাদের এখানে এসেছেন, সেই সুদূর মরক্কো থেকে। সেই অতিথি আমাদের যে জুলাই বিপ্লবের আগেও এই বাংলাদেশে এসেছেন, বিপ্লবের পরে আবার আমরা ওনাকে নিয়ে এসেছি। সেই মরক্কো থেকে আগত এমনে বুতুতার বংশধর এমনে ফালুদা, তার জন্য জোরে একটি করতালি। সম্মানিত দর্শক, উনি মরক্কো থেকে আসার কারণে উনি কথা বলে থাকেন তামাজিগাত ভাষা। তামাজিগাত ভাষা সাধারণত আমি বুঝি না, আপনারা বুঝেন কিনা জানি না, যার জন্য আমরা একজন দোভাষী এখানে রেখেছি আপনাদের জন্য। তিনি বিশ্বের সকল ভাষা উনি জানেন, শুধু বাংলাটা একটু কম পারেন। তো আমরা সেই দোভাষীর মাধ্যমে তামাজিগাত ভাষাও আমরা বুঝতে পারবো। তো আমরা স্টুডিওতে আমাদের বিশিষ্ট ভাষা বিজ্ঞানী দোভাষী আমাদের আব্দুল গনি বিদ্যানকেও স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। কেমন আছেন জিজ্ঞাসা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। ভালো আছেন আপনারা? হ্যাঁ ভালো আছেন। আলহামদুলিল্লাহ। ইনতাল হাজিরুন ইয়াকরা ফাতাসা। জি জি। তো মেহমান অনেক কষ্ট করে আমাদের সেই সুদূর মরক্কো থেকে এসেছেন। তো আমরা একটু জানতে চাচ্ছিলাম যে জুলাই বিপ্লবের পর বাংলাদেশে এসে ওনার কেমন লাগছে সেটা একটু। আচ্ছা, মানে জুলাই বিপ্লবের পর বাংলাদেশে এসে কেমন লাগছে? ইনতাল হাজিরুন ইয়ারো কত জানো পারে জুলাইয়ের আগস্ট রিয়া ইনদাল বিব্রাতি অবুতানি না বাংলাদেশ কুতরি খাসা লাতার না ফুতরসি على أذنية وطنية والتنمية الحيوة হাইয়ো هذا بنغلاديش اللي يطرقها كلهم الحيوة অতনি হাইয়ো حي مصرية يستردوه হাতার স্টুডেন্ট তো স্টুডেন্ট تبغى فريا تبغى توريا উঠতে হাতরা ملك উনি উনি দারুণ ভাষায় বলছে, আমি বুঝিনি, আপনারা বুঝতে পারছেন কিছু? সমস্যা নাই, আমাদের দোভাষী আছে, প্লিজ একটু বুঝিয়ে দেন। আমাদের এই যে উনি বলছেন, আমাদের মেহমান বলছেন যে 5ই আগস্টের এই জুলাই বিপ্লবের পর উনি এক বদলে যাওয়া বাংলাদেশ দেখেছেন, এক ঐক্যের বাংলাদেশ দেখেছেন। যে বাংলাদেশে উনি দেখেছেন যে মানুষ বিপদে পড়ে, শুনেছিল যে মেট্রো রেল ঠিক হতে 300 কোটি টাকা লাগবে, সেইটা নাকি অল্প টাকায় হয়ে গেছে। বন্যার সময় সব মানুষ একত্রিত হয়ে সবাই পাশে দাঁড়িয়েছে। ইনতার হাতরি বন্যা বন্যার সময় সেগুলা দেখেছে, বলতেছে এই বাংলাদেশকে আগে কখনো দেখেননি। ইনতার রাজ্যেরও দেরি দেওয়ালি করে ইনতার ভারতে চলে সুতা ক্যালিওগ্রাফির তুই অফা উনি বলছেন যে এত সুন্দর সুন্দর ক্যালিওগ্রাফি দেখেছে, ভার্সিটির মধ্যে দিয়ে আসতে দিয়ে দেখেছে, ছাত্ররা লিখছে, খুব পছন্দ করছে। লাইকা তুসিয়া উনি খুব পছন্দ করেছে। ঠিক আছে ঠিক আছে, না আপনারা বুঝতে পারছেন। তো আমরা এখন একটু জানতে চাচ্ছি যে উনি বাংলাদেশে আসার পর বাংলাদেশের ভবিষ্যৎ উনি কেমন দেখতেছেন, পাশাপাশি এই যে জুলাইয়ের আন্দোলনে ছাত্ররা অংশগ্রহণ করলো, এই ছাত্র আন্দোলনে যারা অংশগ্রহণ করলো তাদের ব্যাপারে ওনার মন্তব্যটা কি? আচ্ছা ইন্টারনালি otro secreta তো উন্দলো ফুতুরো বাংলাদেশ ফুতুরো তো আগস্টরিয়া ছাত্রনে বাংলাদেশের আন্দোলন প্রথম ইন্টার পাস্তুয়ের ফুতুলোর প্রিভিয়াস টু طريقة استلام بنغلاديش ليكو سلام لقد عالم جماعة ليورثها كل من تجريه يستلم كل كدريه يستلم على الوطن ما يتلقى يا
علي هليكوبتري تو هليكوبتري تو اي وانا يطلب الضحيه يا ارجل فرانكو يخلو يا ترسكا تو يندا فاتاسي আপনি কিছু বুঝছেন না আমি বুঝি না কিন্তু আবেগে আবেগে ইনশাআল্লাহ আবেগ তো দুকরই দেয় একটু ক্লিয়ার করেন যে বাংলা ভাষায় উনি বলছেন যে 5ই আগস্টের এই জুলাই বিপ্লবে যা দেখেছে উনি খুব কষ্ট পাচ্ছেন দেখেছেন যে একজন যুবক হাত প্রসার করলে ঠাস করে গুলি এলে মরে গেল একজন ছাত্র পানি পানি করে চিৎকার করছে সেই ছেলেরা তারা গুলি করে মারছে উনি বলছে একটা ছোট্ট শিশু জানালা খুলে চায় দেখছে হেলিকপ্টার দিয়ে গুলি করে মারছে উনি নিজেও একটু খুলে দেখতে গেছে লারিয়ানো তো গুলি ওর ফুতরা ছিল ইনশাআল্লাহ ইহাদাত আল্লাহ তালফারিও ঢোকরা তুমি লে আচ্ছা উনি বলছে উনি অল্পের জন্য বেঁচে গেছে আলহামদুলিল্লাহ একটা গুলি উনার কাছে আসতেছিল উনি সরে গেছে গুলিটা চলে গেছে এরপর দেরি না করে উনি বাংলাদেশ প্লেনে পুরো পুরস্কার চলে গেছে মারাক্কা দুনিয়া বাদ মারাক্কা তো চলে গেছে আমরা ব্যাপক খুশি যে উনি বেঁচে গিয়েছে আমাদের আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইন্তার খুশরুই হওয়া জাযাকাল্লাহ আচ্ছা উনি তো এর আগেও মানে এই জুলাই বিপ্লবের আগেও বাংলাদেশে এসেছিলেন হ্যাঁ আসার পর ওনার কি অভিজ্ঞতা উনি দেখেছেন বাংলাদেশে আচ্ছা ইন্তাল ইউআর জিবরা করি উপরে থাকিয়া যা আরে লো প্রিভিয়াসলি বাংলাদেশ प्रीवियस इन बांग्लादेश सफरी बांग्लादेश तो कैसे लग रही हो तो फिर सका هنا الزلزال يا تحضيرية يا استردنا سورة البقية الزلزال تو استركتني هيا وتني مرتو يا سنة بقول كيسي بيشيل دلائي تو هيا استردنا يا أحد استردنا بشاني ستاديوم يا هيا استردنا بقية أحد بانغلاديش تو سوا وستر دخل نجار سے البنگبندو ایکسپریس ہوئے تو دکھنے تو نہیں ہویا اوکے لگا البنگبندو کرتنا بیزر ہوتا ہوتا اتری یہاں پڑ گیا اچھا وستر ٹیم یا وہ دے بھی نہیں کرنے لیا وہ اسٹیڈیم نے ہیا ایا بنگبندو تھوٹ تھوڑے تر ہے پایا مطلب کہ اگلی بنگبندو دے بھی نہیں ہوتا ارے سوریا لادر نے کوئی ایکسیڈنٹ ہوا میڈیکل یونیورسٹی البنگبندو قبار والدستان লাটার ইয়েলো সেফরে তো আল্লাহ শুকরিয়ানা ইয়াফা কিছু বুঝতেছেন একটু বলেন আরে ভাই উনি এত কষ্টের কথা কইছে প্রথম যখন বাংলাদেশে আসে সে দেখছে যে এয়ারপোর্টের উপরে একটা গোপালা লোকের বড় একটা মূর্তি শাহজালাল বিমানবন্দরে হ্যাঁ শাহজালাল ওখান থেকে তিনি যখন আবার আইলেন এই যে স্টেডিয়ামে সেখানেও দেখলেন যে একজন মানুষের গোপালা চিন্তা করলেন না কি তারপর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইন্টার কিছু ইউনিভার্সিটিতে গেলেন ওখানেও দেখলেন যে ওই লোক ভাবলেন যে কি ব্যাপার সবখানে একই লোক সব মানুষের চেহারা কি এখানে একই রকম কিনা তারপরে উনি ওখান থেকে খেলা দেখার উদ্দেশ্যে তার আগে গেলেন উত্তরী বাংলা নিয়ে কাছে ব্রিজ বঙ্গবন্ধু ব্রিজ দিয়ে গিয়ে আবার উনি বঙ্গবন্ধু টানেলের মধ্যে ঢুকে গেছে বঙ্গবন্ধু টানেল দিয়ে ঢুকে যখন বঙ্গবন্ধু এভিনিউ দিয়ে আসছিলেন ইন্টার লাগের অ্যাক্সিডেন্ট ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হয়ে বঙ্গবন্ধু হাসপাতালে ভর্তি হয়ে গেছে তারপরে লাগলো জানুসু আল্লাহ আল্লাহ উনি বলছেন এরপরে আল্লাহ আল্লাহ করছে আল্লাহ মরে গেল আমার যেন বঙ্গবন্ধু কবরস্থানে না নেওয়া হয় এটা নাই বাংলাদেশে ইন্দারা নারী বাংলাদেশ তুরিয়া কবরস্থান বেঁচে গেছে আচ্ছা যাই হোক আমরা আসলে ওনার কাছ থেকে ওই যে জুলাই বিপ্লবের আগের এবং ওনার পরবর্তী অভিজ্ঞতা আমরা শুনলাম কিভাবে আবু সাইদ এবং মুগ্ধ শহীদ হলেন সেটাও উনি নিজ চোখে দেখে গেলেন এখন যদি বিশ্ব মুসলমানরা
ঐক্যবদ্ধ না, যার ফলে এই যে বারবার মুসলমানরা বিভিন্ন জায়গায় পর্যদস্ত হচ্ছে, বিপর্যস্ত, এই বিষয়ে ওনার কি মতামত? বিশ্ব মুসলিম ঐক্য কিভাবে গড়ে তোলা? Intallah itu upastapkan usigla tahu. Andara ya ini tania hutana kuta. Israel, Gaza, Palestine, Lebanon, Iran. Indra Netanya tu kuta tu berisik dia wara Muslim country. Lewal di Bangladesh ini kalau Hairia sakar. Ini kalau Korea, atau Hudriyo, Western dalam Middle East. Middle Eastern Europe tu kya sih? Lebanon, Iran, Palestine, Gaza. Kullum dah sakriyan tu punya tu. Netanyahu punya tu Sakriya. উনি বলতেছেন যে এই যে ঘটনা নেতানিয়াহু যেভাবে মধ্যপ্রাচ্যে কুবাচ্ছে, এইটা মুসলিমদের দোষ। মুসলিমরা ঐক্যবদ্ধ না থাকার কারণে এইভাবে পিটাচ্ছে, ঠিক কিনা? একটু আগে যে নূরুল ইসলাম বুলবুল ভাই হয়ে গেল ঐক্যের কথা, সেটাই উনি কইতেছে। তার মানে ঐক্য প্রয়োজন আমাদের। আবার যদি আমরা ঐক্যবদ্ধ হই তাহলে বিশ্ব মুসলমানদের হাতে থাকবে। বাংলাদেশে যেভাবে ঐক্যবদ্ধ হয়ে একটা স্বৈরাচারের পতন হয়েছে, ওইখানেও নেতানিয়াহু সহ যারা আছে ছাপা করে ফেলা যাবে। মুসলিম ঐক্য হইলে, বিশ্ব ঐক্য হইলে, ঠিক কিনা? বিশ্বের ঐক্যের, মুসলিম ঐক্যের পাশাপাশি বাংলাদেশেরও সকল ইসলামী দল যদি ঐক্যবদ্ধ হয় তাহলে ক্ষমতা ইসলামের, তাই না? ইনশাআল্লাহ ইরান বাংলাদেশ কি এত বড় দূর ক্ষমতা রাষ্ট্র না পড়ে। ইনশাআল্লাহ উনি কথাই বলতেছে, বাংলাদেশে যদি ইমানদার মুসলিম ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধ হয়, তাদের কাছ থেকে ক্ষমতা কেউ নিতে পারবে না। তো আমরা তো মেহমানকে পেয়ে আমরা অনেক অনেক খুশি। আমরা মেহমানকে বিদায় দিতে হচ্ছে, ডিনারের ব্যবস্থা আছে। তো মেহমান তো আজকে আবার ফ্লাইটে মরক্কো চলে যাবেন, ওই রাষ্ট্রে গিয়ে আমাদের রাষ্ট্রের ব্যাপারে ওখানে কি বলবেন? इंतला की हर दुनिया मरक्को तो अंदर जाबरियो पढ़ो कैसे पूरी दुनिया दिए रो बाकी और नेशनल सिटीजनशिप हो मरक्को और बांग्लादेश का दार आप किया ये ले कस्टम तो रूम पुलिस तो कस्टरू पे लिखा इस तरह नहीं कि बांग्लादेश और मरक्को पकड़िया हैया इंशाल्लाह 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 उन्हीं बोलते उन्हीं मरक्को बस के किए बोलबे বাংলাদেশের মতো ঐক্যবদ্ধ হও, সকল অন্যায়ের প্রতিবাদ করো, তাহলে তোমরাও বিশ্বের মাথা তুলে খাইতে পারবে। থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের মেহমানকে, অর্থাৎ মরক্কো থেকে আগত সে আমাদের খালুদা এবং প্রবাসীকে। আমরা ভিন্ন একটু আঙ্গিকে চলে যাব, ভিন্ন আয়োজনে। ততক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মেহমান তো বা খাসি ছাড়া খায় না, রাতে কিছু রাখেন নাই? সব ব্যবস্থা আছে, সেই সুদূর মরক্কো থেকে আমরা খাবারের ব্যবস্থা করে রেখেছি, ডিনারের ব্যবস্থা আছে। মেহমানকে নিয়ে আপনি যদি একটু ভিতরে যান তাহলে মারহাবা দুনিয়া তো ডিনার তরাতা ये दुम्बा खासी गोश्त यार फराज सरा माशाल्लाह यार अंदर सुतको अंदर माशाल्लाह अस्सलामु আলাইকুম মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজন এটাই শেষ নয়, এরপরে আমাদের আরো একটি আয়োজন রয়েছে। আমরা সেই পর্বে আমরা ফিরে যাচ্ছি। আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। অনুভবের সাথেই থাকুন এবং পরবর্তী পর্ব দেখার জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম। আবু বাইর আগমন, আবু বাই এগিয়ে চলো, আবু বাইর আগমন। থাম 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 হাত দিতে বলো। এমনি 5 তারিখের পরেতে টকশো মধ্যে যেতে যেতে দিতে হয়ে গেলাম না। এই আজকে তো অনুপম টিভির টকশো আছে, ওদিকে যেতে হইব। অনুপম টিভিতে আবার ভিউজ ভালো হয়, জনগণ দেখবো। ওই হন তোরা যায়া জলদি টিভির সামনে বয় পড়, আর ইয়া করবি ওই ফেসবুক ইউটিউব এগুলির মধ্যে উড়া দুরা লাইক কমেন্ট শেয়ার দিবি। আর যদি কেউ উল্টা পুল্টা কমেন্ট করে একদম ধুয়ে দিবি, পারবি না? হ্যাঁ চল, অনুপম টিভির টকশো। আবু বাইর আগমন, আবু বাই এগিয়ে চলো। আবার হ্যালো, হ্যাঁ ও অনুপম টিভি, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 আমি সময় মতো চলে আসবো। গাড়ি পাঠানো লাগবে না। না না আমার
প্রাডো আছে, প্রাডো। হ্যাঁ 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 হ্যাঁ, জি জি জি, পার্টি। না না না, আপনাকে না। হ্যাঁ হ্যাঁ, সব কিছু। হ্যাঁ, না না, কোনো উল্টা পাল্টা হবে না, কোনো টেনশন নেই। হ্যাঁ, পরে কথা বলবো। হ্যাঁ, না 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 না, ঠিক আছে দেখি পার্টির বিষয়। জি জি জি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরেকটি পর্বে। আমাদের এখনকার পর্ব জাদু জানে জনগণ। সেই জাদু জানে জনগণ পর্বে আমরা দুজন রাজনৈতিক ব্যক্তিকে আমাদের আজকের এই টক শোতে আমন্ত্রণ জানিয়েছি। আমরা একে একে তাদেরকে আহ্বান করব আমাদের মঞ্চে আসার জন্য। প্রথমে জাদু জানে জনগণ, জাদু জানে জনগণ, ক্ষমতা নিয়ে কাড়াকাড়ি করলে বেশি বাড়াবাড়ি, যেতে হবে দেশটা ছাড়ি, গদি ধরে টান। জাদু জানে জনগণ, জাদু জানে জনগণ। হ্যাঁ প্রিয় দর্শক, জাদু জানে জনগণ, সেই জাদু জানে জনগণ অনুষ্ঠানে আপনাদেরকে আবারও আমি স্বাগত জানাচ্ছি। ফারুক খান, যথারীতি আমরা স্টুডিওতে দুজন রাজনৈতিক ব্যক্তিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। প্রথমে আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি সুবিধাবাদী দলের নেতা আব্দুল্লাহ আবু, তার জন্য জোরে করে তালে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সুবিধাবাদী দলের নেতা আব্দুল্লাহ আবু চলে এসেছেন। এরপর মঞ্চে আহ্বান করব তরুণ প্রজন্মের নেতা অর্থাৎ ভবিষ্যৎ নেতা কামাল পাশা। মঞ্চে আছে কামাল পাশা, তার জন্য জোরে করে তালে। অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। কেমন আছেন কামাল সাহেব? আলহামদুলিল্লাহ, সবসময় ভালো আর ভালোর পক্ষে। বাহ, তা আব্দুল্লাহ আবু ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবসময় আল্লাহ ভালো রাখছে, অহনো ভালোই আছি, স্বাধীনতা পেয়ে গেছে আলহামদুলিল্লাহ। বাহ বাহ, চমৎকার। আচ্ছা, এটি কিছুদিন আগেই তো আমাদের স্বাধীনতা পেলাম আমরা, অর্থাৎ যে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যে বিজয় আসলো, এই যে আন্দোলনের সাথে আপনি কখন কিভাবে যুক্ত হলেন? শুরুতেই সপ্তাহে আমার পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা। ও প্রশ্ন করছেন কেমনে সংযুক্ত হইলাম, কখন কিভাবে যুক্ত হলেন এই আন্দোলনের সাথে? ওই যে 5 তারিখ সকালবেলা ঘুমে 2টা দিন চাঙ্কারপুরের মোড়ে প্রচুর গোলাগুলি চলতেছে, বাস নেমে গেলাম না মাঠে, একে সামনে থেকে সব লিডিং দিলাম, বলা বন্ধ মনে করেন এই পাখির মতো গুলি করে মারতেছে, আমিও লগে নেমে গেলাম। একদম তা কামাল পাশা সাহেব, উনি বললেন উনি সকাল থেকে আন্দোলনে জড়িত ছিলেন, এই যে জুলাইয়ের বিপ্লবে। আপনি কখন থেকে আন্দোলন, কিভাবে এই আন্দোলনে যুক্ত হলেন? ধন্যবাদ জাদু জানে জনগণ এই অনুষ্ঠানের আয়োজকদের, ধন্যবাদ টেলিভিশন স্ক্রিনের সামনের দর্শকদের। যে প্রশ্ন ছিল সকাল থেকে আন্দোলন, এখন কথা হচ্ছে ঢাকা শহরের সকাল হয় কয়টা? ওই ভোরবেলাতে কোনো আন্দোলন হয় নাই। আন্দোলন মূলত হয়েছে 12টা বাজে যে আন্দোলন শুরু হয়েছে, সাথে সাথে আমি আমার পার্টির লোক বল নিয়ে, আমার সামনে লোক, আমার পিছে লোক, আমার ডানে, আমার বামে হাজার লোক, আন্দোলনটা আমি সামনের দিকে ব্যবহার করে নিয়ে গেছি। 12টার দিকে ওই আন্দোলন পুরো একদম ঈদের আয়োজন, খুশি। তার মানে একজন বললেন সেই সকাল থেকে আন্দোলন, আরেকজন দুপুর থেকে আন্দোলন ছিলেন। ভালো, তো আপনারা দুজনই আন্দোলন ছিলেন, আমরা সেটা ধরে নিলাম। আচ্ছা, এই যে আন্দোলন করলেন, এই আন্দোলন সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট অর্থাৎ অর্জনটা কি আপনাদের বলেন? অর্জন তো অ্যাচিভমেন্ট তো বলতে গেলে অনেক, আজকের টকশের সময় শেষ হয়ে যাবে। তারপরেও যেহেতু সুযোগ এসেছে আমি বলবো সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট গণভবন থেকে লুটপাট, এরপর সরকারি দলের অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ, ওগুলো দখল, পূর্ণ দখল, তারপর কয়েকজন টিচারকে বের করে দেওয়া, চাকরিচ্যুত করা, টিচারকে চাকরিচ্যুত করা, এই যে অ্যাচিভমেন্ট, মানে দখলদারিত্বের মধ্য দিয়ে আপনি অ্যাচিভমেন্ট ধরে নিচ্ছেন। হ্যাঁ, এটাই তো মোটামুটি যখন যা যেভাবে পারছেন দখল করে নিচ্ছেন। কোনো কিছু গণভবনের তার মানে আমরা বুঝতেই পেরেছি যে আপনি আসলে ভবিষ্যতে যদি আপনি ক্ষমতা আসেন এভাবে লুটপাটি করবেন, সেটাই মনে হচ্ছে।
আচ্ছা তা উনি তো বললেন এভাবে অ্যাচিভমেন্ট, আপনি কিভাবে আপনার এটার অর্জনটা কিভাবে মনে করেন? আপনি এই প্রশ্ন করেন কিন্তু অ্যাচিভমেন্ট না এই যে খাড়া খাড়া আমরা কথা কইতেছি এর চেয়ে বড় অ্যাচিভমেন্ট কি আছে? হাসিনা সরকার পালায় গেল গা, এর চেয়ে বড় অ্যাচিভমেন্ট আছে? এই কোন কিছু হাসিনা পালায় গেছে এটাই তো বড় অ্যাচিভমেন্ট। এর চেয়ে বড় অ্যাচিভমেন্ট আবার আপনি কি চান? এই লুটপাট এটি কোনো অ্যাচিভমেন্ট হলো? দারুণ দারুণ বলেছেন, দুজনেই দারুণ বলেছেন। কিন্তু একটা বিষয় জনগণেরও জানার বিষয়, আমারও আজকের অনুপম টিভি থেকে জানার বিষয়, এই যে আন্দোলনে যারা আহত হয়েছে নিহত হয়েছে তাদের কি কোনো খোঁজ খবর নিয়েছেন আপনারা? অবশ্যই অবশ্যই খোঁজ খবর বলতে আমি আমার দল আমার লোকজনকে সবাইকে বলে দিয়েছি যারা আহত হয়েছে দ্রুত জানাজার ব্যবস্থা করতে, যারা নিহত হয়েছে দ্রুত হাসপাতালে সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করতে, প্রয়োজনে হেলিকপ্টার বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে। আমি ঠিক আছি। দেখুন 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 আমি মনে হয় যদি ভুল না করি দর্শকও বুঝতে পেরেছে আপনি মনে হয় একটু আবেগ আপ্লুত হয়ে গেছেন, আহত নিহত গুলিয়ে ফেলেছেন, তাই না? এত বড় অর্জন এটা হতেই পারে। আহত কথা হতে হবে। আচ্ছা এটা বুঝছি আমি একজনও বাদ যাবে না, প্রত্যেকের চিকিৎসার ব্যবস্থা আমি করব। বুঝতে পারছি। আমি হতে তো মই রেগে গেছি আমার চিকিৎসা কি দিবে? ঠিক আছে উল্টা উল্টা কথা বলবি ঠিক আছে ঠিক আছে খালা কই কি কয়? আচ্ছা আহত নিহত বুঝে না আমার এই ছেলে প্লিজ প্লিজ ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনাদের এই দেশ নিয়ে একটু প্লিজ যদি বলতে ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনাদের? ভবিষ্যৎ পরিকল্পনা অনেক, যেগুলা দখল হয়েছে সেগুলো পূর্ণ দখল, যারা এদিকে সেদিকে কলা বাগানে পালিয়েছে ওদেরকে ধরে বিচারের ব্যবস্থা করা, যেখানে পাবে সেখানে হত্যা করা, এছাড়াও হাতের সামনে তাকেই মারা। আহত নিহত মিলা পারেন না মিয়া, ভবিষ্যৎ পরে আগে 15 বছর হিসাব দিব, 15 বছর হিসাব দিবেন মিয়া। আহত তো আমার দলের প্রায় 200 জন, আর আমরা বলে আমি 100 জন লোক ইমামতি করেছি জানা যায়। কি কয় না? আচ্ছা বুঝতে পারছি আপনারা দুজনেই মূলত দখলদারিত্ব নিয়ে ব্যস্ততা আছেন। আচ্ছা একটা বিষয়, এখন বাংলাদেশ কিভাবে পরিচালিত হলে ভালো হয় আপনি কি মনে করেন? আপনি তো ভবিষ্যৎ নেতা, আপনি কি মনে করেন বাংলাদেশ কিভাবে পরিচালিত হলে ভালো হয়? বাংলাদেশ এখন যে সরকার আছে এই সরকারই থাকবো, ঈদের পরে নির্বাচনের ব্যবস্থা করবে, ওইটা এর মধ্যে আমরা দল গঠন করব, দখলবাজ টকলবাজ যা আছে এদেরকে কন্ট্রোলে আনবো। এই না না কইলে বলি আগে নির্বাচন, আগে মেয়ে দেশ সংস্কার করা লাগবো, দেশ ঠিক হইব কিছু, নাহলে তুমি উল্টা উল্টা নির্বাচন দিবা তোমরা, তোমরা খাস করে জানি না 15 বছর মেয়ে অগর চাটুকারিতা করছো, আবার কোন নির্বাচন? 15 বছর আছিলেন কই? তুমি কই আছিলা? আমি জায়গা মতে আছিলাম। আরে মিয়া আমি আমার কারণে তো আন্দোলন বেগবান হইলো। কে বেগবান হইছে? তোমার মিয়া খবর আসিল না কিছু না? নির্বাচনের স্বাধীনতা সাধবা 15 বছর খবর আসিল না, ওহরা নির্বাচনের সাথ লইব। রাস্তায় আছিলাম আমরা, 15 বছর পর কথা কইবি, 15 বছর পর হইছে খবরের সাথ লইব। নির্বাচন দিলে উল্টা উল্টা নির্বাচন করবা মিয়া তোমরা, আগে দেশ ঠিক হইব। প্লিজ আমাদের অনুষ্ঠান এখনো শেষ হয়নি, আপনারা যদি এখনই উত্তেজিত হয়ে যান জনগণ আপনাদের মুখোশ কিন্তু ইতিমধ্যে বুঝে গেছে। প্লিজ আপনি একটু ডাইসে যান, প্লিজ 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 আমাদের অনুষ্ঠানটা একটু প্লিজ আমাদের অনুষ্ঠানটা শেষ করতে দেন ভাই, অনুষ্ঠান শেষ করতে দেন। প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন যে আসলে ওনারা কি চাচ্ছে, আন্দোলনে ওনারা কোথায় ছিল, কে কোথায় ছিল, কে কার পাশে ছিল, ইতিমধ্যে আপনারা ক্লিয়ার কিনা সবাই ক্লিয়ার। যাই হোক এখন আমরা আপনাদের পক্ষ থেকে বিশেষ অতিথি আমরা নির্বাচিত করেছি আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আপনাদের পক্ষ থেকে এখন মঞ্চে আসছেন আমিনুল ইসলাম আমিন, তার জন্য জোরে একটি করতালি। এই মিয়া এইটা আবার কেঠা, এটা তো আমি কেন লেখা দর্শক তো চিনে না, কারে ডাক দিলে চিনেন নি? এই মিয়া আপনি চিনেন? মুরব্বি নাসিনা লাগতেছে না, কইতে আমদানি করছেন? হ্যাঁ উনি আসছে, ওনার কথা বলতেন। আপনি আন্দোলনের সময় কিভাবে ছিলেন একটু যদি বলতেন। আপনি ওরা আসলে ঠিকই বলছে, ওরা আমাকে দেখে নাই, কিন্তু আপনারা আমার ছেলেকে তো দেখছেন তো। এত এত পোলাবান হাজার হাজার শহীদের ভিতরে আপনি ছেলে কোনটা কমুকে আবার কোয়েন না আবু শহীদ আপনার ছেলে? ঠিকই বলছে,
ঠিকই বলছে। আপনারা আমাকেও দেখেন নাই, আমার ছেলেকেও দেখেন নাই, আমি আপনাদেরকে দেখছি। আপনারা তো সুবিধাবাদী মানুষ। আন্দোলনের সময় আপনারা কে কইছিলেন? আন্দোলন তো আপনাদের কাছে 5ই আগস্ট মানে 16ই জুলাই না 36শে জুলাই। একজন আছেন 36শে জুলাই সকালবেলা, আরেকজন আছেন দুপুর বেলা। কিন্তু আমি আমার ছেলেকে 16ই জুলাই আন্দোলনে পাঠাইছি। 36 জুলাইয়ের কথা বললি? 16ই জুলাই 16ই জুলাই 16 জুলাই জি এত আগে? জি 16ই জুলাই আমি আমার ছেলেকে আন্দোলনে পাঠাইছি। আন্দোলনে গিয়া আমার ছেলে পুলিশের গুলি খাইয়া আহত হইয়া রাস্তায় পড়েছিল। আন্দোলনে তো অন্য ছেলেরা ধরে নিয়ে হাসপাতালে ভর্তি করছে। খবর পাইয়া আমিও হাসপাতালে যাই দেখতে, কিন্তু আমার ছেলের সাথে আমার সাক্ষাৎ করতে দেয় নাই। পুলিশ পুলিশ আমারে ধইরা লইয়া গেছে। জানেন সেই সব কথা আপনারা জানেন? জানেন না। আপনারা জানবেন কিভাবে? আপনারা তো আছেন একজন ক্ষমতার লোভে আর দখলকারীর লোভে মারামারি করার জন্য। কিভাবে মানে নিজেদেরকে ই করবেন, মানে প্রতিষ্ঠিত করবেন, সেই চিন্তা নিয়ে আসেন। আসেন চকচকে চেহারা দেখানোর জন্য আর বড় বড় কথা বলার জন্য। এছাড়া আর কোনো কথা বলার নাই। আপনারাও কাজে নাই। কি বলবো আপনাদেরকে? কি বলবো আপনাদেরকে? না, আপনি যথার্থ বলেছেন। আপনার এই কথার মাধ্যমে আমার বিশ্বাস আমাদের আজকের যে অতিথি যারা রয়েছেন, একজন সুবিধাবাদী দলের নেতা আর একজন ভবিষ্যৎ নেতা, দুজনেই বুঝতে পেরেছে আসলে ওনাদের আন্দোলনের ভূমিকা কি ছিল, এখন কি করা উচিত। এই যে আন্দোলনে যারা হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়ে যারা পুঙ্গত্ব বরণ করে আছে, আমরা আসলে তাদের পাশে দাঁড়াতে পারিনি। এই ভয়াবহতার কথা আমরা আসলে কখনো ভুলবো না, কখনো ভুলতে পারি না। শোনেন, ওরা তো আসলে সব ভুলে গেছে, সব ভুলে গেছে। একজন বলে আমার দলে থেকে 100 লোক নিহত হয়েছে, আরেকজন বলে 200, একজন বলে 300। আসলে কত লোক নিহত হয়েছে তাদের দলের থেকে? কই গেছেন তাদের সমবেদনা জানাইতে? কতজন লোকের আপনার দলে থেকে বলেন আহত হয়েছে? কইলাম তো 200। এই আহত হয়েছে কতজন আপনার দলে থেকে? কই বলতে পারবেন না? কই আহত লোকদেরকে দেখতে যান নাই? দেখতে গেছেন? গোরস্থানে লাইট লাগাইছি। তাদের দেখতে গেছেন কিনা যারা আহত হয়েছে, যারা হসপিটালের বেডে মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে? তাদের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন আপনারা? নেননি। আমি একজন সেই আহত বাবাদের একজন বাবা, যে তার মরণ যন্ত্রণায় কাতরানো সন্তানকে নিয়ে এই হাসপাতাল থেকে ওই হাসপাতাল, ওই হাসপাতাল থেকে ওই হাসপাতাল চিকিৎসা দিয়ে কলিজার ধনকে বাঁচানোর জন্য, কলিজার ধনকে বাবার মুখে ফিরে পাওয়ার জন্য সর্বস্ব লুটিয়ে দিচ্ছি। কই আপনাদেরকে দেখিনি? আপনারা তো আসেননি, সর্বস্ব শেষ করে দিয়ে নীতি করে যাচ্ছেন। কই আপনারা? কোথায় আপনারা? পারবেন? পারবেন জবাব দিতে? বড় বড় কথা বলেন। আজ আমি যদি এই শহীদের আহতদের বাবা, শহীদদের বাবা যদি আমি আজকে ডাকি, সব যদি এখানে এসে জড়ো হয়, আপনাদেরকে ঘাও করে, কি করবেন আপনারা? কি জবাব দিবেন? পারবেন জবাব দিতে? পারবেন না, কোনো জবাব দিতে পারবেন না। বড় বড় কথা বলে। আপনি ঠিকই বলেছেন। আসলে আমরা তার কিছুই করতে পারিনি। আমরা বড় বড় টক শো, ফেসবুকে লাইভ করা ইত্যাদি নিয়ে ব্যস্ত ছিলাম। এই যে আমি যদি এখন স্টেজে যদি হাতহারা, পাহারা, চক্ষুহারা এরকম কিছু আহতদেরকে হাতে করি, ওনারা হয়তো আরো বেশি অবাক হবেন। আমি ওইরকম একজন হাতহারা, পাহারা, চোখহারা
সেই বাবা সহ সেই তাদেরকে আমি এখন মঞ্চে দেখতে চাই। আছে আছে এখানে যারা আন্দোলনে অংশগ্রহণ করে যারা হাত হারিয়েছে, পা হারিয়েছে বা তার চক্ষু হারিয়েছে, এরকম কোন বাবা কি আমাদের মাঝে আছে? যদি থেকে থাকেন আমাদের মঞ্চে চলে আসুন প্লিজ। আমরা দেখতে চাইছি আমাদের আহতদের জন্য তারা ওনারা কি করে। আসছে আসছে, দেখেন দেখেন তো আপনারা ওকে চিনতে পারছেন কিনা? পারছেন চিনতে? বাবা তোমাকে তো ওরা চিনতে পারছে না, তোমার কি হয়েছিল? বাবা, হ্যাঁ আমার স্বপ্ন ছিল বড় একজন ক্রিকেট মানে আমার এই ছেলেটা খুব ভালো ক্রিকেট খেলতো, ওর ইচ্ছা ছিল বড় হয়ে একজন ক্রিকেটার হবো। ও এখন আমাকে প্রতিদিন জিজ্ঞেস করে, বাবা আন্দোলনে গিয়ে তো আমি একটা হাত হারিয়েছি, এখন বাবা বলো আমি এক হাত দিয়ে কি ক্রিকেট খেলতে পারবো? ওর কি জবাব দিব? বলুন। আপনারা কি ওর হাত ফিরিয়ে দিতে পারবেন? আমার ওই ছেলেটা আমার এই ছেলেটা আবার এই ছেলেটা দৌড় প্রতিযোগিতায় পরপর 3 বছর ফার্স্ট হয়েছে। ওর ইচ্ছে ছিল জাতীয় লেভেলে গোল্ড মেডেল জিতবে, কিন্তু আন্দোলনের পর একটা পা চলে গেছে। এখন কি আপনারা ওর পাটা ফিরে দিতে পারবেন? পারবেন আপনারা পারবেন? আমার এই ছেলেটা এদিকে বাবা বিজ্ঞান মেলায় পরপর কয়েকবার করে ফার্স্ট হয়েছিল। ইচ্ছা ছিল ওকে বইয়েতে পড়াবো, বড় বিজ্ঞানী বানাবো, কিন্তু আজকে ওর চোখ দুটো চিরতরে চলে গেছে। আপনারা পারবেন? আপনাদের তো সবার চোখ আছে। কই 10 সেকেন্ডের জন্য চোখটি বন্ধ করুন তো, 10 সেকেন্ডের জন্য চোখটা। চোখ খুলুন, কিছু দেখতে পাচ্ছেন? অন্ধকার। কিন্তু আমার এই ছেলে তার অন্ধ চোখ নিয়ে দেখতে পাচ্ছে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ, একটি বৈষম্যহীন বাংলাদেশ দেখতে পাচ্ছে আমার এই ছেলে তার অন্ধ চোখে। আপনারা ওদেরকে চেনেন? এরা সবাই আমার সন্তান। সবাই আপনার সন্তান? শুধু এরা নয়, আহত 50,000 ছেলে সবাই আমার সন্তান। নিহত 2,000 শহীদ সবাই আমার সন্তান। আমি আজকে তো ওদের কথা বলছি, আমার নিজের সন্তানের কথা জানেন আপনারা? আমার সন্তান এই সারাদিন ভিডিও গেম নিয়ে পড়ে থাকতো। ও 16 তারিখ থেকে কখন কোথায় যেন চলে যেত, মা বলতো মিছিলে যায়। তা আমি বললাম যে এই ছেলে মিছিলে যাবে, ও তো সারাদিন ভিডিও গেম দেখে, তারপরে হচ্ছে মোবাইল নিয়ে পড়ে থাকে, ও মিছিলে যাবে? তারপরে চোখে রাখতাম। তো এইভাবে চলে আসলো 5 তারিখ দুপুরবেলা ওকে নিয়ে খাচ্ছি আর টেলিভিশনে সংবাদ দেখছি। হঠাৎ করে ওর মা বললো, বাবা একটু দাঁড়াতো, তোর জন্য চিকেন ফ্রাই করে নিয়ে আসছি, তুই না চিকেন ফ্রাই খুব পছন্দ করিস। ওর মা ওর জন্য চিকেন ফ্রাই নিয়ে আসলো, ওই ফাঁকে মিছিল চলে গেল। দেখলো যে বন্ধুদেরকে গুলি করা হচ্ছে, মিছিল চলে গেল। তারপর আস্তে আস্তে বিজয় হলো, স্বৈরাচার পালিয়ে গেল। আমি ভাবলাম আমার ছেলে তো ফিরে আসবে। নিশ্চয়ই সে হয়তো আহত হয়ে কোনো হাসপাতালে ভর্তি আছে। না, ও কোনো হাসপাতালে নেই। আমি ওই দিন সারা রাত অপেক্ষায় থাকলাম, ওকে খুঁজলাম, পেলাম না। পরদিন সকালবেলা ওকে খুঁজতে গেলাম, তো আমার বাড়ি আশুলিয়া। ওখানে আমি খুঁজতে গিয়ে যাওয়ার পর কেউ একজন বললো যে ওই যে একটা ভ্যান দেখতে পাচ্ছেন, ওইখানে কিছু পোড়া লাশ পড়ে আছে। আমরা গিয়ে দেখি ওই লাশগুলো এক একটা বিভৎস ফ্রাই হয়ে আছে, তাকানো যাচ্ছে না ওই দিকে। আমরা কি করবো ভেবে পাচ্ছিলাম না। তখন একজন বললো যে এগুলোকে নিয়ে আমরা একটু মর্গে নিয়ে যাই। মর্গে যখন নিয়ে গেল তখন একজন বললো যে ওদের একজনের পরিচয় পাওয়া গেছে। আমি বললাম তোর নাম কি? পিছন থেকে কে একটা বললো ওর নাম আশাবু। আমার আশাবুর যা চিকেন ফ্রাই খাইতে পারেনি, ও নিজেই এখন ফ্রাই হয়ে গেছে স্বৈরাচারের হাতে। আশাবুর ফিরে আয় বাবা, আশাবুর বাবা ফিরে আয়। শান্ত হন, না আসবে না।
বুঝবে না আবু সাহেদ এই মুগ্ধ হয়তো আমরা বারবার যদি এভাবে চিৎকার করে যদি আশরাফুল আবু সাহেদ মুগ্ধ বলে যদি আমরা চিৎকার করে যদি আকাশ বাতাস প্রকম্পিত করি তবুও সে আবু সাহেদ সেই মুগ্ধ আর ফিরে আসবে না। কিন্তু কিন্তু আমরা যদি তাদের রেখে দেওয়া কাজগুলোকে যদি সঠিকভাবে করতে পারি তাহলে তাদের আত্মাগুলো শান্তি পাবে। আমরা এখানে বসে কি আমরা ওয়াদা করতে পারি না যে আমরা আর এই দেশটাকে কোনো স্বৈরাচারের হাতে তুলে দেব না, এই দেশটাকে আর কোনো স্বৈরাচারের হাতে তুলে দেব না? আপনারা কি প্রস্তুত আছেন? প্রতিদিন সূর্য ফিরে ফিরে সোনালি জোছনা, শুধু ওরা ফিরে না, ওরা ফিরে না। এক অনুপম প্রভাতের অনুপম সমীরণে ভরে যায় সবুজাব প্রান্তর, মেঘে মেঘে ঢেকে থাকে অন্তর, ভরে যায় সবুজাব প্রান্তর।